বন্ধুরা, বর্তমানে গ্রামীণ স্বাস্থ্যসেবা কেন্দ্রে কর্মী নিয়োগ চলছে। আপনারা যারা এখানে কাজটি করতে ইচ্ছুক, অবশ্যই আপনারা এখানে আবেদনটি করতে পারেন। কিভাবে আবেদন করতে হবে, তার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করতে পারবেন, এখানে কারা কারা আবেদন করতে পারবেন, বর্তমানে পশ্চিমবঙ্গের কোন কোন লোকেশনে নিয়োগ চলছে, জয়েনিং হলে কীরকম স্যালারি পাবেন, তার সঙ্গে আরও কী ফ্যাসিলিটি পাবেন, সমস্ত ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা প্রথমে মনোযোগ সহকারে দেখুন, বুঝুন, তারপরে আবেদন করুন, যাতে আবেদন করার সময় কোনো ভুল না হয়। আর বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন বা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এইরকমই জব আপডেট সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, আমরা দেখিনি কিভাবে এখানে আবেদন করবেন আর জব ক্রাইটেরিয়াগুলো কি আছে। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ স্বাস্থ্যসেবা কেন্দ্র রিক্রুটমেন্ট 2025 ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে গ্রামীণ স্বাস্থ্যসেবা কেন্দ্রে কর্মী নিয়োগ চলছে। বন্ধুরা, এখানেই আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব, সুতরাং সঙ্গে থাকুন, ভিডিওটি দেখুন, তারপর আবেদন করুন। এখানে টোটাল ভ্যাকান্সি বন্ধুরা দেখতে পাচ্ছেন 92টি শূন্য পদে এখানে নিয়োগ চলছে। এখানে আবেদন করতে গেলে আপনাদের এজ লিমিট বা বয়স সীমা 18 থেকে 40 বছর বয়সী সকল প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন। অর্থাৎ আপনার বয়স 18 থেকে 40-এর মধ্যে থাকলে অবশ্যই আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস সকল প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন। এছাড়া এইচএস পাস, গ্র্যাজুয়েশন পাস প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন বা কাজটিতে জয়েন হতে পারবেন। এখানে জেন্ডার বন্ধুরা দেখতে পাচ্ছেন মেল এবং ফিমেল উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন অর্থাৎ এখানে ডিউটি টাইম বন্ধুরা দেখতে পাচ্ছেন পার ডে 8 ঘন্টা এখানে আপনাকে ডিউটি করতে হবে। বন্ধুরা, এখানে জয়েনিং হলে আপনার স্যালারি থাকবে 14,400 টাকা থেকে 18,200 টাকার মধ্যে একটি স্যালারি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে আরও যেসব ফ্যাসিলিটিগুলো পাবেন, পিএফ, ইএসআর ব্যবস্থা আছে, থাকার জন্য সম্পূর্ণ বিনামূল্যে আপনার রুম পাচ্ছেন। অর্থাৎ দূর থেকে যদি কারো এখানে জয়েনিং হয় তাহলে সম্পূর্ণ বিনামূল্যে আপনার রুম পেয়ে যাচ্ছেন। উইকলি 1 ডে অফ, অর্থাৎ সপ্তাহে একদিন ছুটির ব্যবস্থা আছে। বন্ধুরা, এখানে আবেদন বা কাজে জয়েন হতে গেলে কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় প্রার্থী আবেদনটি করতে পারছেন, অর্থাৎ ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় প্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, কাজটি সম্পূর্ণভাবে ফুল টাইম পার্মানেন্ট একটি জব, অর্থাৎ এখানে আপনাকে পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম অস্থায়ী বা কন্ট্রাকচুয়াল কাজ নয়, সম্পূর্ণ স্থায়ী পোস্টে আপনাকে এখানে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, এখানে জব লোকেশনগুলো দেখতে পাচ্ছেন বর্তমানে কোন কোন লোকেশনে নিয়োগ চলছে। এখানে মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, হাওড়া এই কয়েকটি লোকেশনের, অর্থাৎ এই কয়েকটি ডিস্ট্রিক্টের বিভিন্ন লোকেশনে নিয়োগ চলছে। আপনার পছন্দ মতন আপনি যে কোনো একটি লোকেশন এখান থেকে বেছে নিতে পারেন। এখানে জব পোস্টগুলো দেখতে পাচ্ছেন বর্তমানে কোন কোন পোস্টে নিয়োগ চলছে। ফিল্ড অফিসার পোস্টে নিয়োগ চলছে, তার জন্য আপনাকে হতে হবে মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস সকল প্রার্থীরা ফিল্ড অফিসার পোস্টে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে এখানে সুপারভাইজারের জন্য আপনাকে হতে হবে গ্র্যাজুয়েশন পাস, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস সকল প্রার্থীরা সুপারভাইজার পোস্টটিতে আবেদন করতে পারবেন। বন্ধুরা, বর্তমানে এই দুটি পোস্টে নিয়োগ চলছে। আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী আপনি যে কোনো একটি পোস্টে আবেদন করবেন, অর্থাৎ একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টে আবেদন করবেন। দুটি পোস্টে আবেদন করলে আপনার আবেদনটি সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। এখানে অ্যাপ্লাই প্রসেস দেখতে পাচ্ছেন, অনলাইনে আপনাকে আবেদনটি করতে হবে। অনলাইনে কিভাবে আবেদন করবেন, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা যাবেন, সেখানে একটি ইমেল আইডি আপনারা পেয়ে যাবেন। সেই ইমেল আইডিতে গিয়ে আপনি সেন্ড করবেন আপনার সিভিতে যেন অবশ্যই ফোন নাম্বার, ইমেল আইডি থাকে এরকম সিভি, আর সিভিতে অবশ্যই যেন রেজাল্টের পার্সেন্টেজ উল্লেখ করা থাকে এরকম একটি সিভি আপনারা সেন্ড করবেন। তার সঙ্গে মার্কশিট আপনাকে সেন্ড করতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাসে আবেদন করলে মাধ্যমিকের মার্কশিট, আর যদি গ্র্যাজুয়েশন পাসে আবেদন করেন তাহলে গ্র্যাজুয়েশন পাসের মার্কশিট আপনারা সেন্ড করবেন। তার সঙ্গে মেনশন করবেন আপনি কোন পোস্টে কাজটি করতে ইচ্ছুক আর কোন লোকেশনে কাজটি করতে ইচ্ছুক, এটি অবশ্যই আপনারা মেনশন করে দেবেন। বন্ধুরা, এখানে সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছেন কিভাবে এখানে আপনাকে সিলেক্ট করা হবে। প্রথমে আপনার সিভিটি সিলেক্ট করা হবে। সিভিটি সিলেক্ট করা হবে আপনার রেজাল্টের পার্সেন্টেজের উপর ভিত্তি করে আপনার সিভিটি সিলেক্ট করা হবে। আপনার রেজাল্ট ভালো থাকলে অবশ্যই আপনার সিভিটি সিলেক্ট হবে। এবং আর হচ্ছে তারপর এখানে ইন্টারভিউ, অর্থাৎ আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে। আপনার সিভি সিলেক্ট হলে তবেই কিন্তু আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে।
ইন্টারভিউ কোথায় হবে, কবে হবে, সম্পূর্ণ ডিটেলস আপনাকে জানিয়ে দেওয়া হবে। ইন্টারভিউতে পাস করতে পারলে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। আপনার সমস্ত ডকুমেন্টস যদি ঠিক থাকে তাহলে অবশ্যই এখানে আপনার জয়েনিংটি হয়ে যাবে। এখানে কি কি ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে সেগুলো আপনাকে জানিয়ে দেওয়া হবে। এখানে লাস্ট আপনারা দেখতে পাচ্ছেন পেরুল, কাজটি সম্পূর্ণভাবে কোম্পানি পেরুল জব, অর্থাৎ কোম্পানির আন্ডারে হয়ে কিন্তু কাজটি করতে হবে। এটি কোনো রকম গভর্নমেন্ট জব নয়, সম্পূর্ণভাবে কোম্পানির আন্ডারে হয়ে কাজটি করতে হবে। এটি আপনাকে অর্থাৎ এখানে আপনাকে পার্মানেন্টভাবে নিয়োগ করা হবে, কোনো রকম অস্থায়ী বা কন্ট্রাকচুয়াল কাজ নয়। সম্পূর্ণ স্থায়ী পোস্টে আপনি কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর সমস্ত কিছু বুঝতে পেরেছেন। কারো যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।